জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কথা চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি সকলেই নতুন বছরে ভালো আছেন। বন্ধুরা, ভালো মন্দ মিলিয়েই সময়ের চক্র চলে এসেছে এবং চলবে, তাই কোনো অবস্থাতেই ভেঙে পড়বেন না। ধৈর্য ধরে নিজের কাজে মন দিয়ে রাখবেন, দেখবেন জীবনের সব কঠিন পরিস্থিতি থেকে ঈশ্বর আপনাকে উতরে দেবেন। আপনি জীবনের সফলতা পাবেনই পাবেন। বন্ধুরা, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন স স স, অর্থাৎ সহ্যের সমান গুণ নাই। যত সহ্য করতে পারবেন ততই টিকে থাকতে পারবেন। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে বলবো মা শারদার বাস্তু সম্পর্কে কিছু অলৌকিক শক্তিশালী ক্ষমতার কথা, যেগুলো মানতে পারলে আপনাদের জীবন ধনধান্যে সৌভাগ্যে ভরে থাকবে। জীবনে কখনো ভাত কাপড়ের অর্থের অভাব হবে না। প্রসঙ্গে যাওয়ার আগে বলবো, যারা আমার কাছে দৈবিক তন্ত্রের জন্য কাজ করতে চান বা জ্যোতিষ বিষয়ে কাজ করাতে চান, আমাকে দেখাতে চান, তারা অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আমার বাড়িতেই ক্লায়েন্ট দেখি। ফোন করলে তবেই জানতে পারবেন আমার বাড়িটা কোথায়, কারণ আমি সরাসরি ইউটিউবে এখনো পর্যন্ত আমার বাড়ির অ্যাড্রেস দিই না। ভবিষ্যতে পরে হয়তো নিশ্চয়ই কখনো দিতে হবে, বর্তমানে এখনো দেইনি। তাই ফোনে কন্ট্যাক্ট করলে সুবিধা আপনাদেরও এবং আমারও। আমার জাতিস্বর মা মহাকালীর আগমনের পর হয়তো আমি তন্ত্র এবং জ্যোতিষ সব কাজই করব। ফোনে সে অ্যাড্রেসটা দিয়ে দেবো। আপনারা যারা আসতে পারছেন না তারা অবশ্যই ইউটিউব এবং ফেসবুক পেজ অ্যাস্ট্রো কথা চ্যানেলে আমাকে সার্চ করে ফলো করতে থাকুন। সমস্ত ভিডিওগুলো আমার দেখতে থাকুন, অবশ্যই পুরোটা দেখবেন। তার মধ্যে নিশ্চয়ই আপনাদের উত্তর পেয়ে যাবেন এবং প্রত্যেককেই লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ করলাম। বন্ধুরা, শ্রী শ্রী দেবী মা শারদা বলেছেন, আমরা সবাই নিজেরাই যদি কিছু কিছু নিয়ম মেনে চলতে পারি তাহলে আমাদের বাস্তু সমস্যা, অভাব, অলক্ষিত আনাগোনা থেকে সংসারকে মুক্ত রাখতে পারি। আর সে ক্ষমতা একমাত্র মেয়েদের হাতেই আছে। মেয়েরা যদি প্রতিদিন রান্নাঘরে ঢোকার আগে স্নান করে ধোয়া কাপড়ে শুদ্ধভাবে, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ মনে রান্না করতে পারেন, তাহলে ঘর থেকে অন্নপূর্ণা কখনো চলে যাবেন না। এটা আপনারা হয়তো বলতেই পারেন যে প্রতিদিন মানে যতবারই রান্নাঘরে ঢুকবেন ততবারই কি? না, যখন প্রথম রান্না করতে যাবেন বাড়ির মেয়েরা, আমরা আগে দেখেছি পুরনো সময় যখন আমাদের ঠাম্মা, কাকিমা, মা, জেঠিমারা কাজ করতেন, তখন কিন্তু সকালের বাসি কাপড় ছেড়ে তবে রান্নাঘরে যেতেন। সম্ভব হলে তারা স্নান করে রান্নাঘরে যেতেন। সেই একবারই স্নান করে রান্নাঘরে যেতেন। তো তার জন্য সারাক্ষণ স্নান করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন স্পর্শ করলে বা ছুলে বা রান্না করলে তখন কিন্তু স্নান করে অবশ্যই পরে আবার মন্দিরে প্রবেশ করবেন। রান্না শুরু করার আগে ঠাকুরের নামে একটা প্রণাম করে তবেই রান্না শুরু করবেন। অগ্নিদেবকে একটা প্রণাম করবেন এবং এটা করা উচিত। দেখবেন বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বড় বড় রান্না কাজের আগে সেখানে কিন্তু ঘট বসানো হয় এবং সেখানে সিঁদুরের টিকা লাগানো হয়, উলু শঙ্খ দেওয়া হয়, তারপরে কিন্তু জাল ধরানো হয় বা গ্যাস স্টার্ট করা হয় জ্বালানোর। তো এটা একটা রিচুয়াল। যেমন অনুষ্ঠান বাড়িতে হয়, তেমনি যদি আমরা প্রত্যেক দিন আমাদের বাড়িতে রান্না করার সময় ঠাকুরকে স্মরণ করে প্রণাম করে রান্না করতে পারি, সেক্ষেত্রে হয়তো শাক বাজানোর প্রয়োজন নেই কিংবা সিঁদুরের টিকা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু মনে মনে যদি সেই কথা ভেবে এবং প্রণাম করে রান্না শুরু করতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের বাড়িতে মা অন্নপূর্ণা চিরকালে অবস্থান করবেন। হাঁড়িতে চাল নিয়ে সেই মাপের চাল থেকে 1 মুঠি বা 3 মুঠি চাল মেয়েদের বাম হাতে করে পুনরায় চাল রাখার পাত্রে রেখে দেবেন। অর্থাৎ চাল মাপার পর সেখান থেকে 3 মুঠো নিলে হয়তো অনেকটা চালই কমে যাবে। হয় আপনারা 1 মুঠো নিয়ে রাখতে পারেন কিংবা তার থেকে 3 চিমটি চাল তুলে আবার যে পাত্র থেকে চাল নিয়েছেন সেই পাত্রে রেখে দেবেন। চালের ভাণ্ডার তাহলে কখনো শূন্য হবে না। মা শারদার একটা বসা ফটো, যার পিছনে চালের বস্তা আছে, এমন ফটো যদি মানে আপনার মানে ঘরের যেটা ভান্ডারা হয় বা ভাড়ারের ঘর হয় সেরকম জায়গায় রাখতে পারেন, তাহলে কিন্তু ভালো। রান্নাঘরেও কিন্তু আপনি এই ছবি টাঙিয়ে রাখতে পারেন। মা শারদা দেবী বলছেন রান্নাঘরে একটা ফটো কিন্তু অবশ্যই টানিয়ে রাখবেন। মানে রান্নাঘরকে আমরা দেব দেবতার সঙ্গে তুলনা, যেমন ঠাকুর ঘরে আমরা ঠাকুরের ফটো রাখি, তেমন রান্নাঘরে রাখলে রান্নাটাও কিন্তু আমাদের একটা মানে জীবিকা নির্বাহ করার জায়গা। সেই রান্না আমরা যতক্ষণ না খেতে পারবো ততক্ষণ কিন্তু আমরা বেঁচে থাকতে ঠিকমতো পারবো না।
তো সেখানেও একটা ঠাকুরের ফটো রাখা উচিত। মা সারদা বলেননি যে আমার ফটোই তোমরা রাখবে, তিনি বলেছেন ঠাকুরের ফটো, কিন্তু তিনি ইনডাইরেক্টলি এটা ইঙ্গিত করেছেন তার ফটোও রাখতে পারেন, কিন্তু একদম শেষে আবার তিনি বলেছেন চাইলে আমার ফটো তোমরা রাখতে পারো। তো সেইভাবে আপনারাও রান্নাঘরের ভিতরে একটা ফটো রাখার চেষ্টা করবেন, তাহলে সংসার উতলে উঠবে। আর বন্ধুরা, সম্ভব হলে মা সারদার পা লম্বা করে বসে থাকা ফটো আপনার ডাইনিংয়ের দেওয়ালে কিংবা রান্নাঘরের দেওয়ালে যদি টাঙিয়ে রাখতে পারেন, তাহলে কোনোদিন ভাতের অভাব হবে না। আমি কথা দিচ্ছি, কারণ আমি নিজেই প্র্যাকটিক্যালে এই কাজটা করে দেখেছি, ভীষণভাবে উপকৃত হয়েছি। বিশ্বাস করা না করা কিন্তু আপনাদের উপর, কিন্তু এই কথাগুলো স্বয়ং মা সারদার বাণী, তাই বলছি। এটা আমি নিজে কিন্তু সৃষ্টি করিনি, এবং বাস্তুশাস্ত্র মতে এটা কিন্তু একদম সঠিক একটা পথ। তিনি হয়তো তার সন্তানদের সুখ ও মঙ্গলের জন্য এই উপদেশগুলো দিয়েছিলেন, মা সারদা দেবী। বন্ধুরা, মা সারদার দাঁড়ানো ফটো যদি আপনাদের মেন দরজার বাইরের দিকে, কিন্তু পাঁচিলের ভিতরের দেওয়ালে, মানে যাদের বাড়িতে পাঁচিল দেওয়া আছে তার পাঁচিলের ভিতরে দিকে রাখতে পারেন, কিংবা মেন যে গেট, মানে ঘরের গেট পেরিয়ে তারপর তো পাঁচিল, তো ঘরের গেটের দেয়ালে যদি রাস্তার দিকে মুখ করে লাগিয়ে রাখতে পারেন, সেটাও কিন্তু প্রচণ্ডভাবে শুভ হয়। অবশ্যই সব কাজে আপনারা সফল হয়ে ভালোভাবে বাড়ি ফিরতে পারবেন, এবং আপনাদের বাড়ির থেকে বেরোনো এবং আসা এটা কিন্তু শুভই হবে। কারণ আগেকার দিনের দেখবেন একটা প্রথা ছিল, যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন, যারা ঠাম্মা, দিদিমা, পিসিমা, মা, কাকিমা, জেঠিমা থাকতেন, তারা কিন্তু কেউ বাড়ির থেকে যখন শুভ কাজে বেরোতো বা যে কোনো প্রয়োজনে বাড়ির বাইরে যেতেন, তখন কিন্তু বলতেন দুর্গা দুর্গা, অর্থাৎ এই দুর্গা দুর্গা শব্দের মধ্যে দিয়ে তারা ঈশ্বরের শরণাপন্ন হতেন এবং ঈশ্বরকে ডাকতেন। আবার মা সারদা দেবীও কিন্তু যখন তার সঙ্গে তার ভক্তরা মিলতে আসতেন এবং যখন ফিরে যেতেন, তখন কিন্তু বেশ কিছুটা দূর এসে তিনি আগিয়ে দিতেন বা দাঁড়িয়ে থাকতেন। আগেকার দিনে এও দেখা গেছে, বাড়িতে যখন গেস্ট আসতো 2-4 দিন থাকার পর, যখন তারা ফিরে যেত তাদের বাড়িতে, তখন যে বাড়িতে আসতেন সে বাড়ির সবাই কিন্তু তাদেরকে অনেকটা দূর এগিয়ে দিতেন। এখন বর্তমানে এই রেওয়াজগুলো উঠে গেছে, কিন্তু আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের হিন্দু শাস্ত্র হয়তো অনেক কিছুই ঠিক না, আবার অনেক কিছু এমন আছে যেগুলো কিন্তু সত্যিকারের ঠিক, এবং বাস্তুশাস্ত্র, সংসার এবং মানুষের মানসিক উন্নতির ক্ষেত্রে এরা কিন্তু সত্যিই কার্যকারী। তো বন্ধুরা, আপনারা এই ছোট্ট টিপসগুলো আপনারা ফলো করুন, আপনাদের বাড়ির জন্য, আপনাদের ভাগ্যর জন্য, আপনাদের সংসারের জন্য এবং অর্থের জন্য। এছাড়া বন্ধুরা, বাস্তু ভিটা, ঘর দুয়ার, বাথরুম, রান্নাঘর সবসময় ভালো করে পরিষ্কার করে রাখবেন, যাতে বাড়িতে লক্ষ্মী দেবী বসবাস করতে পারেন। সংসারে কলহ, অশান্তি করবেন না। সবসময় লক্ষ্য ঠিক রাখবেন আর পরিশ্রম করবেন। সময় পেলে ঠাকুরের নাম নেবেন, জপ ধ্যান করবেন, তাহলে এমনিতেই আপনাদের জীবনের সমস্যা পালিয়ে যাবে। মা সারদা বলতেন, আমি 17 মা, অ17 মা, আর কেউ না থাক, জানবে তোমাদের একজন মা আছেন। আমি মা থাকতে আবার ভয় কি? তোমরা শুধু মন দিয়ে তোমাদের কাজটুকু করে যাও। তাই বলছি বন্ধুরা, মা সারদার এই অমৃত বাণী মানুন, আর প্রত্যেকেই তাদের বাড়িতে থাকা অলৌকিক ক্ষমতাকে প্রকাশ হতে সাহায্য করুন। তাহলে সবাই ধীরে ধীরে ভালো থাকতে পারবেন, খারাপ পরিস্থিতি থেকে ভালোর দিকে যেতে পারবেন। বন্ধুরা, আজ যেতে হবে। আরেকটা কথা বলবো, কর্ম কিন্তু করতে হবে। মা সারদা দেবী কিন্তু এই সমস্তের মধ্যে দিয়ে কর্ম করতে বারণ করেননি, তাই কর্ম প্রাধান্য সব থেকে আগে। এই সমস্তগুলো করবেন এবং কর্মটা করবেন, যার যা কাজ। তাহলে বন্ধুরা, আপনাদের ভালোবাসা ও সহযোগিতার অপেক্ষায় রইলাম। সঙ্গে থাকবেন, অ্যাস্ট্রোকথা চ্যানেলকে সাপোর্ট করবেন, একটু প্লিজ শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এই প্রার্থনায় আজকের মতো শুভরাত্রি।